উনি হচ্ছে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং। উনি এখনও পুরো পৃথিবীর কাছে মিস্টেরিয়াস হয়ে আছে। ওনার সাথে কেউ যুদ্ধ করতে রাজি থাকে না। ইভেন ওনার পারমাণবিক বোমা তৈরি করার পরেও কেউ সাহস করেনি তার সাথে গিয়ে ওটার প্রতিবাদ জানাতে। কারণ যেখানে বোম প্রয়োজন সেখানে উনি অ্যাটম বোম মারার জন্য বসে থাকে। ওনার অনেক বন্ধুও আছে, যেমন ধরো ইরান আছে, রাশিয়া আছে, চীন আছে। চীন, রাশিয়া যখনই হেল্পের প্রয়োজন পড়ে সে মনে করেছিল তাকে ডাক দেবে, কিন্তু তারা ডাকে না। এই যে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ লাগছে, সেখানেও হেল্প করার জন্য সে দাঁড়িয়েছিল, কিন্তু তাকে ডাকা হয়নি। এই ইরানে যখন যুদ্ধ লেগেছে, সেই স্ট্যাটাসের মাধ্যমে বলেছে ইরানের যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন থাকে সে রেডি আছে, কিন্তু ইরান কোনো ধরনের রেসপন্ড করেনি। তারপর উনি নিজে থেকে বলেছে ইরানে আমার ন্যাশনালিটি আছে, তাদেরকে ফিরিয়ে আনা সেটা সলিউশন না, ওরা ওখানেই থাকবে। যদি তাদের উপর অ্যাটাক হয় তাহলে আমি ওই যুদ্ধে লেগে যাব। তাও কাজ হয়নি। তারপর উনি আরেকটা স্ট্যাটাস দিলেন, বললেন প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কেউ যদি অসম্মান করে সেটার যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, কোরআনকে অপমান করা যাবে না। তার মানে হচ্ছে উনি মুসলিমদের সহানুভূতি হাসিল করা, আর ইরানও খুশি হয়ে বলবে আয় আমার সাথে যুদ্ধে জয়েন কর। কিন্তু তাতেও কাজ হয়নি। এই মানুষটা একা অসহায়ের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায় আর শুধু অপেক্ষায় থাকে সে যে খেলনাগুলো বানিয়েছে ওগুলো কিভাবে ব্যবহার করবে। তাকে পুরো পৃথিবী খারাপ বলে, যে তাকে ভালো বলবে সে তাদেরকে বাঁচতে দেয় না, এই দুনিয়া থেকেই সে সরিয়ে দেয়। এই ভালোবাসা, এই বন্ধুত্ব, তার মাঝে অনেক বড় একটা যুদ্ধ। তার ধৈর্যের কুল নাই। বন্ধু তো আছে, কিন্তু তাকে কেউ ডাকে না খেলাতে। এই অসহায়ত্ব নিয়ে এখনো বেঁচে আছে আমাদের কিং জং।